আসলে গরম রাজনীতিও তৃণমূলের মধ্যে। তৃণমূলের চেয়ারম্যান, আগেও দেখিয়েছিলাম আমরা, তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলেরই কাউন্সিলররা অনাস্থা নিয়ে এসেছিলেন, কিন্তু সেই অনাস্থা অনুযায়ী কাজ হচ্ছে না নাকি? পুরসভার চেয়ারম্যানকে সরানো যায়নি, এখনো ইস্তফা দিতে বলা হয়নি, আর তাই ক্ষুব্ধ কাউন্সিলররা। এই যে 12 জন কাউন্সিলর, তারা ক্ষোভ প্রকাশ করছেন। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি অভিযোগ এই 12 জন কাউন্সিলরের? কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো অয়ন্দা, এই যে টাকি পৌরসভায়, এই পৌরসভায় কিন্তু আবারও কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু একদম প্রকাশ্যে। তার কারণ এই যে টাকি পৌরসভার যে চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, তার বিরুদ্ধে আগেও কিন্তু 12 জন কাউন্সিলর তারা কিন্তু অনাস্থা এনেছিল, এবং আবারও কিন্তু এই যে 20 ডিসেম্বর মাসের 20 তারিখে কিন্তু আবারও অনাস্থা প্রস্তাব জমা দেয় বসিরহাটের এসডিও এবং ডিএম অফিসে। কিন্তু সেই প্রস্তাব জমা দেওয়ার পরে 15 দিনের মধ্যে কিন্তু তার কার্যকারিতা হওয়ার কিন্তু কথা, কিন্তু 15 দিন কেটে গেলেও কিন্তু তার কিন্তু কোনো কার্যকারিতা হয় না। এবং তারপরে 11 জানুয়ারি আবার কিন্তু এই 12 জন কাউন্সিলর কিন্তু আবারও মিটিং করে, এবং সেই মিটিংয়ে রেজুলেশনের কপি কিন্তু আবারও ডিএম অফিস মারফত এবং এসডিও অফিসে দেয়। কিন্তু তারপরেও কিন্তু 9 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু এখনও কোনো কার্যকারিতা হচ্ছে না। এখনও কোনো রকম যে চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যানের যে আস্থা ভোট, সেই আস্থা ভোটের কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই কারণে কিন্তু কি ক্ষোভ একবার দেখে নি কাউন্সিলররা কি বলছেন। ডিসেম্বরের 20 তারিখে আমরা অনাস্থার জন্য প্রস্তাব এনেছিলাম, এবার লিখিতভাবে সেটা জমা দেওয়া হয়েছিল, কিংবা কোনো রকম কোনো পদক্ষেপ ওনারা কিছু নেয়নি, মিটিংও করেননি। ভাইস চেয়ারম্যানকে নিয়েই আমরা 12 জন কাউন্সিলর অনাস্থা এনেছিলাম। যেভাবে পৌরসভাটা চলছে, এভাবে তো পৌরসভা চলতে পারে না। কোনো মানুষ এসে আমাদের কাছে পৌরসভা চাইলে দিতে পারছি না, তাদের কোনো রকম কোনো সাহায্য আমরা করতে পারছি না। আর পৌরপ্রধানকে বারবার করে বলা যে আপনি পৌরসভায় কিছু তো সময়টা দিন। উনি যদি শক্ত হাতে হালটা ধরতেন, তাহলে আজ পৌরসভার মনে হয় এতখানি দুরবস্থা, এতখানি খারাপ অবস্থা হতো না। টাকি পুরসভার দুরবস্থা কাউন্সিলররাই বলছেন। আচ্ছা অনুপম, চেয়ারম্যান তো বলছেন যে তিনি পদত্যাগ করে দিয়েছেন, পদত্যাগপত্র এখনো গৃহীত হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? দেখো, এইখানে হচ্ছে সমস্যা, যেটা রাজনৈতিক মহল মনে করছে যে টাকি পৌরসভা, এই টাকি পৌরসভা হচ্ছে বসিরহাট দক্ষিণ বিধানসভার মধ্যে, এবং বসিরহাট দক্ষিণ বিধানসভাটা হচ্ছে এর আগে যে দুটো লোকসভা ভোট গেছে, সেই দুটো লোকসভা কিন্তু বসিরহাট দক্ষিণ বিধানসভা কিন্তু তৃণমূলের হার আছে, তৃণমূলের ভোট কিন্তু বিজেপির থেকে কম। এবং এই লোকসভা ভোটে যদি আবারও যদি এই যে টাকি পৌরসভা তৃণমূলের গোষ্ঠীকন্দল যদি প্রকাশ্যে আসে, তাহলে কিন্তু আবারও কিন্তু এই প্রভাব কিন্তু বসিরহাট 2024 সালে লোকসভা ভোটে কিন্তু এর প্রভাব পড়বে। এবং এইটা কিন্তু রাজনৈতিক মহল কিন্তু মনে করছে যে যদি এই গোষ্ঠীকন্দল যদি না মেটে, তাহলে কিন্তু এর প্রভাব কিন্তু, তাহলে সমাধানটা কি সেটাই বোঝা যাচ্ছে না। দেখি চেয়ারম্যান কি বলছেন। চেয়ারম্যান তো আমি বললাম, চেয়ারম্যান বলেছেন যে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। দেখুন, আমার দলীয় নেতৃত্বের কাছে মধ্যমগ্রামে আমি নিজে গিয়ে প্রত্যেকের কাছে আমার পদত্যাগপত্র দিয়েছিলাম, তারা প্রত্যেকে আমাকে রিফিউজ করেছে। দ্বিতীয় ব্যাপার, হাজী নুরুল ইসলাম, ওনার সাথেও আমি কথা বলেছিলাম, সরোজ ব্যানার্জি আমাদের সাংগঠনিক দায়িত্ব জানেন, তারা বলেছেন যে না, এটা করা যাবে না। ছিলাম এতদিন, দল দায়িত্ব দিয়েছিল, আমি কখনো নিজে উপজে গিয়ে দলকে বলে চেয়ারম্যান হইনি। আমি সর্বদা প্রস্তুত চেয়ারটা ছেড়ে চলে আসার জন্য, দলের সিস্টেমটা মানি। ওই জন্য আমি দলের ঊর্ধ্বে থেকে আমার ডিসিশনটা আমি এককভাবে নিতে পারছি না। আচ্ছা, আর ফিরহাদ হাকিম বলছেন সব সমস্যা মিটে যাবে খুব দ্রুত। টাকিতে আমাদের দল অলরেডি ইন্টারফেয়ার করেছে, সমস্যা আজকে কিংবা কালকে মিটে যাবে।